সল্টলেকের বৈঠক থেকেও পরিবর্তনের ডাক অমিত শাহর। 2026-এ 2/3 আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। বাংলায় ক্ষমতা দখলই বিজেপির একমাত্র লক্ষ্য, টার্গেট বেঁধে দিলেন শাহ। বাংলায় 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করলেন মোদীর সেনাপতি। কথা বলবো, মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। মৌমিতা, একেবারে টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের বৈঠক থেকে পরিবর্তনের ডাক আহ্বান অমিত শাহ। দেখো, শুধু সেটাই নয়, ফের অমিত শাহর মুখে যেটা শোনা গেল, সোনার বাংলা গঠনের ডাক। সোনার বাংলা গঠন করতে গেলে, দুর্নীতির বিরুদ্ধে সরব হতে গেলে, দুর্নীতি মুক্ত বাংলা করতে গেলে, মনীষীদের বাংলা অটুট রাখতে গেলে, বোমা গুলি বন্দুকের শব্দমুক্ত বাংলা রাখতে গেলে, যেখানে শুধু রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শোনা যাবে এমন বাংলা রাখতে গেলে 2026-এ বিজেপি সরকারকে আনতে হবে, সেই বার্তা দিলেন। এবং পাশাপাশি কর্মীদের, বিজেপির প্রত্যেকটি কর্মীদের তিনি স্মরণ করালেন, এই কাজে কোনোভাবে নিষ্ক্রিয় থাকলে চলবে না। সদস্যতা অভিযান যে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বাংলায় করতে হবে এবং 1 কোটির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে, তাও স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অমিত শাহ আজকে নতুন করে ফের বাংলা নিয়ে যে বঞ্চনার কথা বলা হয় শাসক দলের তরফ থেকে, সেই পরিসংখ্যান তুলে ধরেছেন এবং সেই নিয়ে বাংলা এনডিএ জমানায় মোদী সরকারের আমলে কত বরাদ্দ পেয়েছেন সেই তথ্য তুলে ধরে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন এবং তিনি বলেছেন, প্রয়োজনে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে বাংলার মানুষকে সেই সম্পর্কে সচেতন করতে হবে এবং অবশ্যই প্রতিটা বুথের সশক্তিকরণ এই মুহূর্তে জরুরি। 2026-এ বিজেপি 2026-এ আবার ক্ষমতায় আসবে বিজেপি এবং সেক্ষেত্রে ঠিক কী করতে হবে তার একটা যে সেই দিক যেমন বক্তব্যে উঠে আসে। তবে 2026-এর কথা বললেও আমরা জানি যে সামনেই যেহেতু বিধানসভার বেশ কয়েকটি আসনে 6টি আসনে উপনির্বাচন আছে, সেই প্রসঙ্গেও একটি বাক্য খরচ করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি আসবো এই প্রসঙ্গে, তবে একবার বক্তব্য শুনবো। भारतीय जनता पार्टी का कार्यकर्ता बनना एक राजनीति में ऊपर चढ़ने की सीढ़ी नहीं, राष्ट्र को महान बनाने की यज्ञ में आहुति बनना। और इसलिए मैं बंगाल की जनता को और विशेषकर युवाओं को कहने आया कि भारतीय जनता पार्टी का सदस्य बनिए और भारत को महान बनाने की प्रक्रिया में जुड़िए और सोनार बांग्ला बनाने की प्रक्रिया में भी जुड़िए। बंगाल में भारतीय जनता पार्टी का सदस्य बनना मतलब कवि गुरु की कल्पना का बंगाल की रचना करना है। सुभाष बाबू की कल्पना का बंगाल की रचना। देश भर में जब आप भारतीय जनता पार्टी से जुड़ते हैं तब केवल भारतीय जनता पार्टी के संगठन के साथ जुड़कर राष्ट्र यज्ञ में आप शामिल होते हैं, पर बंगाल में जब आप भारतीय जनता पार्टी में जुड़ते हैं तो भाइयों बहनों, बंगाल को कम्युनिस्ट और ममता दीदी के आतंक से मुक्त कराने के एक यज्ञ के साथ भी आप जुड़ते हैं। भाइयों बहनों से कहना चाहता हूं, দুর্নীতি নিয়ে ফের তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, 2026-এ তা নিয়ে বার্তা এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। একই সঙ্গে 2026-এ বিজেপি জিতলে কি করবে বিজেপি সরকার তারও একটা ফিরিস্তি এসেছে এবং একই সঙ্গে দুর্নীতি নিয়ে ফের তোপ দেগেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখো, পদ্ম শিবিরের কাছে প্রথম দিন থেকে এটা টার্গেট যে এই মুহূর্তে বাংলায় যে সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে যদি সরব হতে হয় তবে বাংলায় ঘটে চলা দুর্নীতি, কোট আনকোট, যেটা পদ্ম শিবিরের নেতারা সবসময় সামনে আনেন, সেই বিষয়টাকে বাংলার মানুষের সামনে তুলে ধরা এবং প্রচারের কৌশলও বলতে পারো যে বারবার
দুর্নীতি, সন্ত্রাস, নিরাপত্তা ব্যবস্থা কতটা এখানে ভেঙে পড়েছে, সেই ইস্যুগুলো কিন্তু অমিত শাহর মুখে ফের শোনা গেছে। আবারও শোনা গেছে কাটমানির কথা, আবারও শোনা গেছে সিন্ডিকেট রাজের কথা, এবং সন্দেশখালী আরজিকর প্রসঙ্গ তিনি যে এক লাইনে বসিয়ে তিনি বলেছেন এখানে মা বোনেদের সম্মান নেই, মা বোনেরা সুরক্ষিত নেই, এবং সেই কারণেই বিজেপির সরকার 2026-এ আনতে হবে, এবং যারা যে সমস্ত মা বোনেরা এখানে অত্যাচারিত তাদের বিজেপির সদস্যতা যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে সদস্য করতে হবে। গুরুত্বপূর্ণভাবে এই যে হাতিয়ারগুলো, এই প্রচারের কৌশলগুলো সুকৌশলে অমিত শাহ বিজেপির প্রত্যেকটা কার্যকর্তাকে বোঝালেন, মণ্ডল থেকে বুথ প্রত্যেকটা জায়গায় গিয়ে এই বার্তা তুলে ধরার কথা বলালেন। 2026-এর কিন্তু বলা যেতেই পারে যে রোড ম্যাপ আজকের সদস্যতা অভিযানের সূচনার মধ্যে দিয়ে কিন্তু বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকো, এই দুর্নীতি নিয়ে যে তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক কি বলেন তিনি, শুনবো। बंगाल के अंदर रविंद्र संगीत की जगह बम धमाके सुनाई पड़ते हैं, इसको रोकना चाहते हैं बंगाल की जनता, तो इसका एकमात्र रास्ता है 26 में भारतीय जनता पार्टी की सरकार। गौ तस्करी, कोयला तस्करी, इसको रोकने का एकमात्र रास्ता है बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बनाना। भ्रष्टाचार, नौकरी देने में भी भ्रष्टाचार, मनरेगा में भी भ्रष्टाचार, अनाज बांटने में भ्रष्टाचार, स्वास्थ्य की सेवाओं में भी भ्रष्टाचार, कट मनी का जो बोलबाला बंगाल में हुआ है उसको समाप्त करने का एकमात्र रास्ता है बंगाल में 26 में भारतीय जनता पार्टी की सरकार। और जो सिंडिकेट की गुंडागर्दी बंगाल के अंदर है, बंगाल के अंदर माताओं बहनों के सम्मान को तार तार कर दिया जाता है, चाहे संदेश खाली की घटना हो, चाहे आरजी कार की घटना हो, इसको बंद करना है तो इसका एकमात्र रास्ता है यहां भारतीय जनता पार्टी की सरकार। और मैं आज बंगाल के युवाओं को कहने आया हूं, एक सीमांत राज्य है, सीमांत राज्य के अंदर घुसपैठ, जिस तरह से स्टेट स्पॉन्सर घुसपैठ हो रही है उसको रोकना है, तो इसका एकमात्र रास्ता है कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। মৌমিতা, 2026 সালের ভোট নিয়ে একগুচ্ছ বার্তা এসেছে এবং একই সঙ্গে সন্দেশখালীর সঙ্গে জুড়ল আরজিকর। তবে সামনেই যেহেতু উপনির্বাচন, আমরা জানি যে 13ই নভেম্বর 6টি কেন্দ্রে উপনির্বাচন, তা নিয়ে একটি বাক্য খরচ করলেন না, সেটা কতটা রাজনৈতিক দিক থেকে সিগনিফিকেন্ট? দেখো, উপনির্বাচনকে ফোকাসে রেখে সদস্যতা অভিযানের যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়নি। সম্পূর্ণ সাংগঠনিক আজকে কর্মসূচি ছিল। খুব স্বাভাবিকভাবেই এই সাংগঠনিক কর্মসূচিতে আজকে যেহেতু 0 থেকে সদস্যতা অভিযান শুরু হয়, খুব স্বাভাবিকভাবেই বিজেপির কাছে 2026-এর টার্গেটই পদ্ম শিবিরের কাছে কিন্তু মূল টার্গেট। কিন্তু কোনো নির্বাচন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দেবেন, সেটাই স্বাভাবিক। যে গতকাল রাত্রে সমস্ত জেনারেল সেক্রেটারিদের সঙ্গে কথা হয়েছে, তাতে তিনি নির্দিষ্ট বেশ কিছু বার্তা দিয়েছেন, কৌশলের কথা বলেছেন। খুব স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের কাছে এই মুহূর্তে 2026 বিধানসভা নির্বাচন, সেটাই যে লক্ষ্য, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ নিজে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।